নমস্কার, আমি প্রত্যয়। আমার শরীরটা প্রচণ্ড খারাপ, মানে গতকাল দুপুরবেলা থেকেই গা গরম, মাথা ঘোরাচ্ছে, মাথা তুলতে পারছি না। তা যাই হোক, এখন কিছুটা অন্তত মোটামুটি একটা জায়গায় এসেছি। তা আমি কিছুক্ষণ আগে দেখছিলাম যে সন অফ সর্দার 2 এর আবার সেকেন্ড ট্রেলার তারা বার করেছে, মানে কেন? যাই হোক, ট্রেলারটা পুরোপুরি দেখলাম। তা আমার কাছে যদি সন অফ সর্দার 1 যদি হয়, হাসি রুক নেহি রহি হ্যায়, সন অফ সর্দার 2 হাসি আ নেহি রহি হ্যায়। মানে আমি বুঝি না অডিয়েন্সকে এরা কিভাবে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেয়। মানে আপনারা ভালো কন্টেন্ট ডেলিভার করতে পারছেন না, সিনেমার মধ্যে কোনো গল্প নেই, সিনেমার মধ্যে কোনো হাসির এলিমেন্ট নেই, মানে যা তা জিনিসপত্র ঢুকিয়ে দিলেই একটা সিনেমা হয়ে গেল। মানে আপনাদের এই সমস্ত কন্টেন্ট দেখার জন্য আপনারা ভাবেন কি করে যে অডিয়েন্স আপনাদের এই খাজা কাজগুলো দেখতে যাবে? ট্রেলার ওয়ানটা, মানে সন অফ সর্দার 2 এর ট্রেলার ওয়ানটা যখন বেরিয়েছিল, বীভৎস রকমের ট্রোল হয়েছে, বীভৎস রকমের ট্রোল হয়েছে। আর ওখানে যারা কমেন্ট করছে, আমি তাদের সেন্সিবিলিটি নিয়ে যথেষ্ট আমার প্রশ্ন আছে। মানে গিয়ে কমেন্ট করছে যে খুব হাসি পেলাম, খুব এনজয় পেলাম। মানে হাসির সিনেমা বা কমেডি সিনেমা কি এরা কোনো দিন দেখেনি নাকি? মানে এদের কোনো সেন্স কাজ করে না। কোন জায়গায়, কোন মুহূর্তে, কোন একটা পাঞ্চ লাইন বা কোন এমন একটা ডায়লগ দেখে বা এমন কিছু কাণ্ড কারখানা হবে যেটা দেখে আপনাদের পেটে কাতুকুতু দিয়ে হাসতে হবে না, সেটা আপনা আপনিই বেরিয়ে আসবে। হাসির সিনেমা যদি বলি, গোলমাল, তারপরে ফির হেরাফেরি, তারপরে হেরাফেরি, তারপর এছাড়া তুমি অক্ষয় কুমারের যে কটা হাসির সিনেমা দেখে নাও, ঠিক আছে? প্রচুর এরকম সিনেমা আছে। আমরা তো কমেডি সিনেমা ভাগাম ভাগ, প্রচুর ভালো ভালো কাজ আছে। কমেডি সিনেমা বলতে আমি সাধারণত এইগুলোকেই বুঝি। এখন যদি কেউ সন অফ সর্দার 2 বলে কমেডি সিনেমা, তার আর কিছু বলার নেই। মানে যা তা লেভেলের হচ্ছে। সোজা কথা, এই সমস্ত সিনেমাগুলোকে না রীতিমতো ব্যান করে দেওয়া উচিত। যে তোমরা পাবলিকের পকেট মেরে এরকম কতগুলো বিচ্ছিরি ধরনের কাজ নিয়ে আসছো, আর তোমরা ভাবছো যে পাবলিক সিনেমা হলে 500 টাকা, 200 টাকা, 700 টাকা খরচা করে পিভিআর আইনক্সের মতো মাল্টিপ্লেক্সে গিয়ে তোমাদের এই সিনেমা দেখবে। হ্যাঁ, আছে কিছু, মানে বিরাট সেন্সেবল লোকজন আছে যাদের এই সমস্ত কাজ থেকে হাসি পায়, আর এই সমস্ত কাজ দেখার জন্য তারা মুখিয়ে থাকে। দেবগান যে লেভেলের পারফর্মার, আর তার প্রিভিয়াস যে কটা কাজ, সিরিয়াস বলছি, সেইগুলো কাজের কোনো প্রশংসা নেই। তখন অজয় দেবগন ভাবলো যে আমার ওই কাজগুলো এত পরিশ্রম দিয়ে, এত ডেডিকেশন দিয়ে করেছি, ওইসব করে মানুষের কাছ থেকে কোনো সেরকম প্রশংসাই পাচ্ছি না, মানুষ ওইগুলো নিয়ে সেরকম কথাই বলছে না, সেরকম বক্স অফিস নাম্বার দিতে পারছে না। তা আমাকে কি করতে হবে? আমাকে যত ক্রিঞ্জ থেকে ক্রিঞ্জ জিনিসপত্র আছে সেইগুলোকে আমার সিনেমায় নিয়ে আসতে হবে। সত্যি কথা বলছি, অজয় দেবগনকে না কমেডির চরিত্রে এক ফোঁটাও মানায় না। প্রথম কথা হচ্ছে, একটা মানুষের ফেসিয়াল এক্সপ্রেশন, তার চোখ মুখের ভাষা, তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে না সেই ব্যাপারটা থাকার দরকার। অক্ষয় কুমারের মধ্যে দেখবে, অক্ষয় কুমারের সেই বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেই একটা হাসি আছে। সে সেই জিনিসগুলো মানে খুব তাড়াতাড়ি ক্যাচ করে নিতে পারে। গোবিন্দার মধ্যে দেখবে এই জিনিসগুলো আছে। তাদের অ্যাক্টিভিটিগুলোই আলাদা। তারপরে হচ্ছে পরেশ রাওয়াল দেখো, ওকে। তারপরে হচ্ছে তুমি জনি লিভার দেখো, ওকে। তাই এরকম প্রচুর এরকম কো অ্যাক্টার আছে বা অ্যাক্টার আছে যাদের পারফরমেন্স মানে আলাদা লেভেলের কমেডির ক্ষেত্রে, এবং কমেডি করাটা কিন্তু যথেষ্ট টাফ, ওকে। এটা মোটামুটি যারা কমেডি নিয়ে কাজ করে বা কমেডি নিয়ে যারা লেখালেখি করে, অ্যাক্ট করে, তারাও কিন্তু এটা স্বীকার করে যে কমেডি করাটা ইটস নট আ জোক, ওকে। আর এই ট্রেলারটা দেখবার পর আমার এক ফোঁটাও তো হাসি পাচ্ছে না। আমি খুব সিনসিয়ার হয়ে দেখলাম যে সত্যি কি হাসি পাচ্ছে না, এটা জাস্ট লাইক ছ্যাবলামো। তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত? আদৌ কি এই সিনেমাটা কেউ পয়সা খরচা করে দেখতে যাবে? আর পাবলিককে এরকম মানে গাড়ল ভাবার কি কারণ আছে, আমি তো এটাই বুঝে পাই না। তা যাই হোক, চলো, এইটুকুন হলো মতামত। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।